হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমাদের প্রত্যেক শনিবারের মতো আজকে তোমাদের জিকে ম্যারাথন হবে এবং শনিবারের জিকে ডোজ প্রতিদিন শনিবার তোমাদের এই যে সেরা 100টা জিকে আলোচনা হয়, এগুলো সমস্ত পরীক্ষার জন্য আমরা সারা সপ্তাহে যা আলোচনা করি তার মধ্যে কুইক প্র্যাকটিস, খুব ইউজফুল ক্লাসটা সমস্ত পরীক্ষার্থীদের জন্য। চটপট অ্যান্সার করো যারা যারা লাইভে রয়েছে। প্রথম প্রশ্ন আজকে আমাদের বলার আগে আমি আর একটা কথা বলে দেব। নলেজ অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওটাতে গিয়ে তোমরা জয়েন করে নাও আমাদের প্রত্যেকটা ক্লাসের আপডেটের জন্য। এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে সার্চও করে নিতে পারো নলেজ অ্যাকাউন্ট, যেহেতু টেলিগ্রাম থেকে তোমরা আপডেট পাচ্ছ না, তাই এই চ্যানেল থেকে এখন তোমরা আপডেট পাবে নলেজ অ্যাকাউন্টের সমস্ত ক্লাসের আপডেট। প্রথম প্রশ্ন, গজল কিং নামে কে পরিচিত ছিলেন? জগজিৎ সিং। আবার একই রকম ভাবে যদি বলা হয় শাহেনশাহ ই গজল নামে কে পরিচিত, তখন আমাদের কি উত্তর হবে? এক্ষেত্রে উত্তর হবে মেহেদি হাসান। নিম্নলিখিত কোন প্রাণীটি আইইউসিএন রেড লিস্টে বিপন্ন হিসাবে তালিকাভুক্ত? এই সপ্তাহেই কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের এই পয়েন্টটা আমি এক্সট্রাতে আলোচনা করেছি। গাঙ্গেয় ডলফিন। মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় নারী কে ছিলেন? একদিন আমাদের ক্লাসে এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়েছিল যে মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় নারীকে, প্রথম বাঙালি মহিলাকে, প্রথম পশ্চিমবঙ্গবাসী মহিলাকে। তো আজকে আমরা এগুলো সবকটা কভার করব। মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা বা নারী হলেন বাচেন্দ্রী পাল। যদি একই রকম ভাবে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের প্রথম নারী হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেন কে? নিশাত মজুমদার। আবার কোনো পরিপূরক অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম বাঙালি ও ভারতীয় নারীকে? পিয়ালি বসাক। একই রকম ভাবে যদি বলা হয় প্রথম বেসামরিক বাঙালি মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় কে করেন? ছন্দা গায়েন। আবার প্রথম বাঙালি নারী হিসাবে মাউন্ট এভারেস্ট কে জয় করেন? মেজর শিপ্রা মজুমদার। আবার পশ্চিমবঙ্গের প্রথম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেন কে যদি জিজ্ঞাসা করে, কি বলবে? পুঙ্গা ভুটিয়া। পরের প্রশ্নে যাবার আগে বলে দিই ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস উইথ মক টেস্ট ব্যাচ, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ব্যাচ উইথ মক টেস্ট, এগুলো তোমাদের অফার পিরিয়ডের মধ্যে রয়েছে। তোমরা চটপট যুক্ত হয়ে যাও PP10 কুপন কোড ইউজ করে এক্সট্রা 10% ডিসকাউন্ট। এছাড়াও রেলওয়ে, ডাব্লিউবিপি কেপি, কেপি কনস্টেবল মেন, আপার প্রাইমারি, ডাব্লিউবিসিএস এসএসসির জন্য ফুল ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ এবং জেনারেল স্টাডিজ ব্যাচ, এইগুলো সমস্তই এক্সাম ভিত্তিক এবং সাবজেক্ট ভিত্তিক ব্যাচ তোমাদের রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, যেগুলোর ডেমো ক্লাসও তোমরা অ্যাপেতে গিয়ে কোর্স সেকশন থেকে দেখতে পারো। এগুলোতে চটপট যুক্ত হয়ে যাও, পুরো দমে ক্লাস চলছে এবং এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করে কনসাল্ট করে আমাদের টিমের সাথে এইগুলোতে যুক্ত হতে পারো। পরের প্রশ্ন, লঙ্কার ঝাল পরিমাপের একক কি? এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সে আমি তোমাদের এক্সট্রা পয়েন্টে এটাও আলোচনা করেছি। স্কোভিল হিট ইউনিট। আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর থিম কি? যোগা ফর হেলদি এজিং। আগামীকালই রয়েছে আমাদের আন্তর্জাতিক যোগ দিবস। আইসিডিএস প্রকল্পটা কবে চালু হয়? 1975 সালে। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সরোজিনী নাইডু। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ। ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? 11তম রাষ্ট্রপতি। মানিক কার পারিবারিক ডাকনাম ছিল? সত্যজিৎ রায়। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূল কি নামে পরিচিত? করমণ্ডল উপকূল। গীত গোবিন্দম কে লিখেছেন? জয়দেব।
মহর্ষি চরক কোন রাজার সভা চিকিৎসক ছিলেন? কনিষ্ক। ব্যাক টু বেদাস উক্তিটা কার? দয়ানন্দ সরস্বতী। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে হয়েছিল? 1931 সালে। বৈদ্যুতিক চার্জের ধারণা আবিষ্কারের কৃতিত্ব কাকে দেওয়া হয়? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। হরপ্পা সভ্যতার প্রাচীন শহর ধোলাভিরা নিম্নলিখিত কোন রাজ্যের শুষ্ক দ্বীপে অবস্থিত? গুজরাট। মুরলেন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম। অটল টানেল কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? পীর পাঞ্জাল রেঞ্জ। ভারতের তেহরি জলবিদ্যুৎ কেন্দ্রটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। সারিন্দা কোন রাজ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যেটা সম্প্রতি জিআই ট্যাগ লাভ করেছে? ত্রিপুরা। ফুটবল ইতিহাসে দুটো ভিন্ন বিশ্বকাপে ফিফা গোল্ডেন বল জয়ী একমাত্র খেলোয়াড় কে? লিওনেল মেসি। শুকনো লঙ্কার লাল রঙের তীব্রতা পরিমাপের জন্য কোন একক ব্যবহৃত হয়? অ্যাস্টা ইউনিট। কোন গ্রহটি পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত? শুক্র। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড চেমসফোর্ড। শিবাজির মৃত্যু কবে হয়? 1680 রায়গড় দুর্গে। সব লাল হো জায়গা এই ঐতিহাসিক উক্তিটি কার? রঞ্জিত সিং। জলপাইগুড়ির সাথে কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? ভুটান ও বাংলাদেশ। নিম্নলিখিতদের মধ্যে তাৎক্ষণিক শক্তির যোগান দেয় কে? গ্লুকোজ। জিডিপি বলতে নিম্নের কোনটিকে বোঝানো হয়? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে দেশের মোট উৎপাদন। কে 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেছিলেন? রামজে ম্যাকডোনাল্ড। ভারতে একক নাগরিকত্বের ধারণাটি নেওয়া হয়েছিল কোথা থেকে? ইংল্যান্ড থেকে। ননস্টিক বাসনপত্র কি দিয়ে তৈরি করা হয়? টেফলন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? সিঙ্গলীলা পর্বত শ্রেণী। পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? পূর্ব বর্ধমান। ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? কেরালা। ভারতের গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের জন্য পুরা মডেলের ধারণা কে দিয়েছিলেন? প্রভিশন অফ আরবান অ্যামিনিটিজ ইন রুরাল এরিয়াজ। ডক্টর APJ আব্দুল কালাম। কে নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন? প্রথম কুমারগুপ্ত। পশ্চিমবঙ্গের কোন জেলায় টোটো উপজাতির মানুষেরা বসবাস করে? আলিপুরদুয়ার। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? চামটা বুরু। ভারতের সবচেয়ে বড় কয়লা খনি অঞ্চল কোনটা?
ঝরিয়া। সুন্দরবন অঞ্চল মাটির প্রকৃতি কেমন? লবণাক্ত, ক্ষারীয় মৃত্তিকা। ভারতের ইতিহাসে কাকে নব্য ভারতের প্রবক্তা বা ভারতীয় নবজাগরণের জনক বলা হয়? রাজা রামমোহন রায়। দিল্লির কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন? আলাউদ্দিন খিলজি। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতাকে? অশ্ব ঘোষ। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠন এর কথা বলা হয়েছে? অনুচ্ছেদ 40। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কত সালে যুক্ত হয়? 1976 সালে। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ সাধারণত অবস্থায় কত বছর? 5 বছর। পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজন প্রার্থীর ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? 21 বছর। ভারতের প্রধান নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? ভারতের রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের কোন অংশকে ম্যাগনা কার্টা বলা হয়? পার্ট 3। মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটা? যকৃৎ। উদ্ভিদের মূল দ্বারা জল শোষণের প্রক্রিয়াটি কোন ভৌত নীতির উপর নির্ভরশীল? অভিশ্রবণ। ক্ষমতার ব্যবহারিক বা এসআই একক কোনটি? ওয়াট। পশ্চিমবঙ্গে গ্রাম সংসদ মূলত কাদের নিয়ে গঠিত হয়? একটি গ্রাম পঞ্চায়েত নির্বাচনী ক্ষেত্রে সমস্ত ভোটারদের নিয়ে। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ করেন? ওয়ারেন হেস্টিংস। মহাত্মা গান্ধীকে প্রথম কে জাতির জনক বলে সম্বোধন করেছিলেন? সুভাষচন্দ্র বসু। আকবরের রাজত্বকালে প্রবর্তিত মনসবদারি প্রথার মনসব শব্দটার অর্থ কি? পদমর্যাদা। তিপাম পাহাড় কোথায় অবস্থিত? আসামে। থায়ামিনের ঘাটতির ফলে মানবদেহে কোন রোগ হয়? বেরি। মহানদীর উৎপত্তি কোন রাজ্যে হয়েছে? ছত্তিশগড়। উত্তর গোলার্ধে কবে দিন বড় রাত ছোট হয়? 21 জুন। ভারতের সংবিধানের নিম্নলিখিত অনুচ্ছেদের মধ্যে কোনটি মানুষ পাচারে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করে? অনুচ্ছেদ 23। নিম্নের কোনটির জন্য সূর্যালোকিত দিনের শেষে বায়ুমণ্ডলের রং লাল দেখায়? আলোর বিক্ষেপণ। হুমায়ুন সৌধ কোথায় অবস্থিত? নতুন দিল্লি। এশিয়া কাপ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। রানা প্রতাপ কোন যুদ্ধে মোগলদের কাছে পরাজিত হয়েছিলেন? হলদিঘাটের যুদ্ধে। লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার কাছে ন্যস্ত? রাষ্ট্রপতি। একলা চলো রে গানটি কে লিখেছিলেন?
রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের মধ্যে কে চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন? সুন্দরলাল বহুগুণা। নিম্নের কোনটি অ্যাসিডের রাজা নামে পরিচিত? সালফিউরিক অ্যাসিড। ভারতে শিশুদের কত বছর পর্যন্ত বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা দিতে হয়? 14 বছর। কোনটির অভাবে অস্টিওপরোসিস রোগ হয়? ভিটামিন ডি। সরকারি চাকরিতে সমান অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? 16 নম্বর ধারা। সংবিধানের কোন অংশে পৌরসভা সম্পর্কিত বিধান রয়েছে? 9A। সুলতানি আমলে চেহলগানি বা 40 চক্র কে গঠন করেছিলেন? ইলতুৎমিশ। মহাত্মা গান্ধী তার বিখ্যাত ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেছিলেন? সবরমতী আশ্রম। গ্রামীণ ভারতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য কেন্দ্রীয় সরকারের বর্তমান ফ্ল্যাগশিপ মিশনটির নাম কি? জল জীবন মিশন। ভারতে সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল? গম ও ধান। 1905 সালের 16 অক্টোবর লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গের প্রতিবাদের দিনটিকে বাংলায় কি হিসাবে পালন করা হয়? রাখি বন্ধন উৎসব। এলাহাবাদ স্তম্ভলিপি থেকে কোন রাজার কীর্তি জানা যায়? সমুদ্রগুপ্ত। আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। অ্যাটমিক তত্ত্ব এর জনক কাকে বলা হয়? ডাল্টন। পৃথিবীর বায়ুমণ্ডলে দ্বিতীয় সর্বাধিক উপস্থিত থাকা গ্যাস কোনটা? অক্সিজেন। পৃথিবীর আবর্তন গতির ফলে 1 ঘন্টায় কত দ্রাঘিমাংশ পরিবর্তিত হয়? 15 ডিগ্রি। আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটির লেখককে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। থিওফ্রাস্টাসকে ড্যাশের জনক বলা হয়? উদ্ভিদ বিজ্ঞান। মৌসিনরাম শহরটা কোন পাহাড়ের কাছে অবস্থিত? খাসি পাহাড়। শেরশাহের আসল নাম কি ছিল? ফরিদ খান। দয়ানন্দ সরস্বতী নিম্নলিখিত কোন সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন? আর্য সমাজ। সৌরজগতের সবচেয়ে বড় প্রাকৃতিক উপগ্রহ কোনটি? গ্যানিমিড। মিউরিয়েটিক অ্যাসিড বৈজ্ঞানিকভাবে কি নামে পরিচিত? হাইড্রোক্লোরিক অ্যাসিড। পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হিসাবে কে দায়িত্ব পালন করেন? ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। ভারতের কোন পঞ্চায়েতি রাজ কমিটি প্রথম পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছিল? LM সিংভি কমিটি।